হ্যালো। মিস্টার রোমেলকে একটু আমার রুমে আসতে বলুন। জি ম্যাডাম। হ্যালো। হ্যালো রোমেল সাহেব, ম্যাডাম আপনাকে ডাকছে। ম্যাডাম। জি, বসুন। আসলে আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে আপনাকে ডেকেছি, আর বিষয়টা একদমই ব্যক্তিগত। ম্যাম, এর আগেও আপনি পার্সোনাল বিষয়ে আমার সাথে অনেক কিছু শেয়ার করেছেন, কিন্তু তখন এরকম বিব্রত বোধ করেননি। ঠিক আছে, মানে আজকে যদি আপনি না চান বা বলতে না চান, সমস্যা নেই। না, আসলে তেমন কিছু না। আমি আসলে ওই লোকটার কথা বলছিলাম। কোন লোকটা? ও, ওই যে আপনাকে উপদেশ দেয় যে। শুধু উপদেশ না, সে এখন আরো অনেক কিছু বলতে চায়। যেমন? এই ধরুন, পার্সোনাল অনেক বিষয় নিয়ে কথা বলতে চায়, আলাপ করতে চায়। তো আলাপ করেই দেখুন। আপনি এটা বলছেন, কিন্তু আমি তো এখনো লোকটাকে দেখিনি। তো তাকে বলুন দেখা করতে। কিন্তু আমি তাকে নিয়ে কেন চিন্তা করব? মানুষ কোনো কিছু ফিল না করলে আসলে কারো সম্পর্কে কোনো কিউরিসিটি জন্মায় না। আপনি নিশ্চয়ই ওই লোকটাকে নিয়ে কিছু না কিছু ভাবছেন। তাকে নিয়ে ভাববার তো কিছু নেই। আমি আসলে আর কিছুটা দিন সময় নিতে চাই। তারপর কি জানাবেন? হুম। ম্যাম, আমাদের আজকে ব্যাংকের এগ্রিমেন্টটা হবে, তো আমি কাজটা শেষ করে আসি। হ্যাঁ হ্যাঁ, শিওর, আপনি যান। অর্ণব, তুমি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। তুমিও আমাকে আর ভালোবাসো। তুমি এই নীল শাড়ি পরছো কেন? তুমি আসবে, তুমি আসবে তাই। তুমি আমার জন্য এই নীল শাড়িটি পরনি। কার জন্য করেছে? যাকে এখন ভাবছো তার জন্য। যার কথা ভাবতে ভালো লাগে, যার সাথে থাকতে ভালো লাগে, তার জন্য। আমি চাই তুমি নতুন করে ভাবো, নতুন করে বাঁচতে শেখো। আমার জন্য সময় নষ্ট করো না। আমি তো একটা ছায়া, যার কোনো প্রাণ নেই। নীলিমা, আমি চাই তুমি অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আরেকটা কথা, তোমার সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তুমি আমাকে ভুলে যাও, জীবনটাকে নতুন করে গড়ো। আমি সবসময় তোমার সাথে আছি, তোমার পাশে আছি, সারা জীবন থাকবো। কিন্তু 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 অর্ণব, অর্ণব, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, অনেক বেশি।